মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। সরস্বতীর প্রেম। দেখো শালাবাবু, জেঠু এবার গান গেয়ে সবাইকে চমকে দেবে। বিখ্যাত সিনেমাটা মনে আছে শালা বাবু? পাক্কা আছে। শ্বশুর মশাইয়ের ভূমিকায় অভিনয় করেছিল অমরিশ পুরী। পারফেক্ট এন্ট্রি। জানি জেঠু গাইবেন না, আসলে সুর সবার জন্য না, কিন্তু কেক খেয়ে দাদুকে উইশ তো করবেন। আজ পর্যন্ত কারোর সাহস হয়নি আমার সাথে এভাবে তামাশা করার। তামাশা? আমি আবার তামাশা কখন করলাম? আমি তো দাদুর বার্থডে সেলিব্রেট করলাম। আপনার নিশ্চয়ই কিছু একটা বুঝতে ভুল হয়েছে। যেটু আমি মানে খুব থাপ্পড় খাবার ইচ্ছে হয়েছে না? এ বাড়িতে প্রত্যেকে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। তুমি সেই নিয়মের বাইরে গিয়েছিলে বলে তোমাকে 72 ঘন্টা সময় দিয়েছিলাম। এখন মনে হচ্ছে সেটাও আমি ভুল করেছিলাম। আজ তুমি যে কাণ্ড ঘটিয়েছ তারপর তোমাকে 1 ঘন্টা সময় দেওয়া ঠিক হবে না। তোমার সময় এখনই শেষ। আর 1 মুহূর্ত দেরি না করে সরস্বতীকে নিয়ে তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাবে। কিছু মনে করবেন না জেঠু, এখানে নিয়ম মানে তো শুধু ভয়। আর সত্যি কথা বলতে সবাই আপনাকে শ্রদ্ধা করে ঠিকই, কিন্তু সেই শ্রদ্ধায় খাদ মেশানো আছে। আপনার প্রতি শ্রদ্ধায় সবার মনের ভয় মেশানো আছে। এই নিটল শ্রদ্ধা নয়। আসলে মুখোশ পরা এই মেকি পৃথিবীতে যদি কোনো জিনিস খাঁটি হয়, সত্য হয়, তা হলো শুধুমাত্র প্রেম। এই বিশাল রাজপুরীতে সবাই আপনার আজ্ঞাবহ দাস। এখানে বাগানের একটা ঘাসকেও মাথা চারা দিয়ে উঠতে হলে আপনার পারমিশন লাগে। আপনার পারমিশন ছাড়া
হাওয়াও এখানে দিক বদলায় না। কিন্তু একটা কথা জানেন জেঠু, প্রেম কিন্তু সবসময় স্রোতের বিপরীতেই চলে। কারুর পারমিশনের তোয়াক্কা করে না। তোমার সব সিনেমার সংলাপ এ বাড়ির বাইরে গিয়ে বলবে। তোমার পৃথিবীর নিয়মের থেকে এ বাড়ির নিয়ম আলাদা। এখানে প্রেম আর ভয়ের যুদ্ধে জয় বরাবর ভয়েরই হয়েছে, আর তাতেই এ বাড়ির সবাই সুরক্ষিত আছে। সেটা তো আপনার মনে হয় জেঠু, কারণ আজ অবধি শুধু আপনি ভয়ের জোরই দেখেছেন, প্রেমের জোর তো দেখেনি। বসন্তের মৃদু হাওয়াও আপনার এই রাজপুরীর ভিত নাড়িয়ে দিতে পারে। বাতাসে যদি একটু প্রেমের সুবাস থাকে। বেরিয়ে যাও এখান থেকে। এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে না গেলে হিমা তোমার কলার ধরে এই বাড়ি থেকে বের করবে। জেঠু, একদিন লায়লা মাজনুর প্রেমও কেউ মেনে নেয়নি, আর তখন কি কেউ বুঝেছিল যে সেই প্রেমের গল্প একদিন ইতিহাসের পাতায় জায়গা করে নেবে? না, বুঝতে পারেনি। কারণ ইতিহাস তো আজ লেখা হয় না, ইতিহাস লেখা হয় ভবিষ্যতে। তাই আপনিও আজ বুঝতে পারছেন না জেঠু, এই সরস্বতীর প্রেম একদিন ইতিহাসে লেখা হবে। লোকে উদাহরণ দেবে সরস্বতী প্রেমে। থামাও। এই দেখো রোহিত, তুমি যেটা করছো না সেটাকে আগুনে ঝাঁপ দেওয়া বলে। তাই সময় নষ্ট না করে আমাদের বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। আচ্ছা সরস্বতী, ও না হয় এই বাড়িতে নতুন, কিন্তু তুই তো জানিস যে এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটাই তোদের দুজনের পক্ষে মঙ্গল। এটাই আমিও ঠিক এটাই বোঝাতে চেয়েছিলাম। তুমি যতই বলো যে নিজের মেয়েকে ত্যায্য করেছো, সেটা শুধু মুখেই বলো, মন থেকেও এখনো তোমার সেই ছোট সরস্বতীই আছে। আর তাই ওকে এখনো সাবধান করছো। কি জানেন জেঠু, আমি জ্যোতিষী না হলেও এই বাড়ির সকলের মনে কি চলছে বলে দিতে পারি। আসলে এরা সবাই মনে মনে চায় যে সরস্বতীকে বাড়িতে মেনে নেওয়া হোক, কিন্তু আপনার ভয়ে কেউ মুখ খুলতে পারে না। কিন্তু যেদিন সকলের মনে সত্যিকারের প্রেম চাকার দিয়ে উঠবে না, সেদিন দেখবেন সবাই আপনার বিরুদ্ধে মুখ খুলে দেবে। তার মানে আপনি এটা ভাববেন না যে আমি আপনাকে খারাপ মানুষ বলছি। আপনার এই ইউনিক গোরামিটাকে বাদ দিলে সব থেকে খারাপ মাস্টার মশাইয়েরও সাধ্য নেই আপনার ভালো মানুষই নাম্বার কাটে। এই শোনো, আমাদের মনের খবর তোমাকে নিতে হবে না। তোমাকে যেটা বলা হয়েছে তুমি শুধু সেই নির্দেশটাই পালন করো। জাস্ট এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। তখন থেকে অনেক বড় বড় কথা বলছো তুমি। শোনো না, আমি বলছিলাম কি, ওর অল্প বয়স, ভুল একটা করে ফেলেছে, আর তো মাত্র 2 দিন। তাছাড়া সেরকম ভাবে দেখতে গেলে আমাদেরও তো দোষ আছে। আমরাও তো সবাই বাবার জন্মদিনটা ভুলে গিয়ে বাড়ির নিয়ম পাল্টে ফেলতে চাইছো। এ বাড়িতে আমার কথার কোনো পরিবর্তন হয় না। এ ব্যাপারে কারুর যদি কোনো আপত্তি থাকে, দরজা ওইদিকে।
থাক জেঠিমা, আমার জন্য যে তোমার খারাপ লেগেছে এটাই আমার জন্য যথেষ্ট। এর থেকে বেশি কেউ আমার হয়ে বলতে গেলে তোমরা সবাই বিপদে পড়বে। তার থেকে আমাদের চলে যাওয়াটাই ভালো। আচ্ছা জেঠু, শুধু একটা কোয়েরি ছিল, এই মুহূর্তে এখান থেকে চলে যাও। মানে কি 5 মিনিট আমি সময় পাবো উপর থেকে নিজের ব্যাগগুলো নিয়ে আসার জন্য? না মানে 90 মিনিট ফুটবল খেলার মাঝেও তো কড়া ট্যাকেলের জন্য খেলা সাময়িক বন্ধ থাকলে পরে তো 4-5 মিনিট এক্সট্রা টাইম দেয়। আর জীবনের মাঠে এত বড় একখানা গোল খেয়ে আমি 5টা মিনিট সময় পাবো না? চলো সরস্বতী। সবসময় কাঁদবেন না, এই ধরুন। ও না, এটা তো নতুন। দেখুন, এখানে আমাকে কেউ ভরসা করছে না সেটা মেনে নেওয়া যায়। প্রেম বিরোধী বাড়িতে এটাই স্বাভাবিক। আর আপনিও যে আমার উপর থেকে ভরসা হারিয়ে ফেলছেন এটা কিন্তু ঠিক না। কোনো বড় বড় কথা বলছো তুমি? হ্যাঁ, তোমাকে আমি বলেছিলাম না, এরপর যদি তুমি আর কোনো গন্ডগোল করো তাহলে জেঠু কিন্তু তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। দেখলে তো তুমি? দেখুন, বেরিয়ে যেতে তো হয়নি। বাক্যের মাঝখানে যেখানে সেখানে দাঁড়িয়ে দেবেন না। মাঝে মাঝে কিন্তু কমা দিয়ে দম নিতে শিখুন। সারাদিন শুধু বড় বড় ডায়লগ, তাই না? টাইম পাস হচ্ছে। মানুষের কষ্ট বোঝো তুমি? বুঝতে পারছো এখন আমার কি হচ্ছে? এবার আমার কি হবে? সেটা ভাবার জন্য তো আমি আপনার থেকে টাকা নিচ্ছি। আপনাকে ভাবতে হবে না। দেখুন, প্রোডাক্ট এক্সপায়ার করার আগেই বাতিল বলে দোকানদার মানবে কেন বলুন তো? নিন, এবার তাড়াতাড়ি করে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিন। আমাদের হাতে শুধু মাত্র 5 মিনিট আছে। আর হ্যাঁ, আমাদেরকে বেরোনোর টাইমে একটু স্মাইল রাখতে হবে। সবাইকে দেখাতে হবে যে আপনি প্রেম করে কোনো অন্যায় করেননি। প্রেমের জন্য কোনো অমর্যাদা না হয়। আর হ্যাঁ, পারলে একটু লিপস্টিক লাগিয়ে দেবেন। স্মাইলটা একটু ব্রাইট দেখাবে। তোমার উপর ভরসা করে আজ আমার এই অবস্থা। এই বাড়ি থেকে যদি বেরোতে হয় না তাহলে আমার মরা ছাড়ার কোনো উপায় থাকবে না। আর আমি যদি মরি তোমাকে মেরে তারপর মরবো। এই খবরদার, এই ভুলটা জীবনে করবেন না। এমনিতেই তো এই বাড়িতে সবাই প্রেম বিরোধী। এরপর আপনি নিজেকে শেষ করে দিলে আগামী 7 প্রজন্ম ভয় আর প্রেমের ছায়াও মারাবে না। আপনাকে তো এই অচল অবস্থাটা দূর করতে হবে, তাই না? এই, তুমি চুপ করবে? আমার এখন এসব জ্ঞানের কথা একদম ভালো লাগছে না। আপনি এতেই এত ভেঙে পড়ছেন? তাহলে
তাহলে একবার নিজের দিদির অবস্থাটা ভাবুন তো। এই কি বলতে চাইছো তুমি? কি রিয়েলাইজ করাতে চাইছো? তুমি কি মনে করো আমার কোনো বুদ্ধি নেই? পৃথিবীর সব বুদ্ধি ভগবান তোমার মাথাতেই দিয়েছে। হ্যাঁ, আমাকেই দিয়েছে সব বুদ্ধি, কারণ যখন ভগবান বুদ্ধি বিলি করছিল তখন তো আপনি ফুচকা খেতে ব্যস্ত ছিলেন। তা না হলে এখানে এত জঘন্য স্ক্রিপ্ট কেউ লেখে? আর তুমি তুমি আমাকে দিয়ে সব ট্র্যাশ গান গাইয়ে কোন বুদ্ধির পরিচয় দিলে? বলো বলো বলো, তখন কত করে মানা করলাম, একবারও শুনে আমার কথা। তুমি তো কারণ পড়ে যাবো তো। পড়ে যাবে, পড়ে গেলে দেখুন রোমান্টিক সিন রিপিট হয়ে যাবে। হয়ে যা। গল্পের পাখনা উড়তে উড়তে সত্যি হোক না, ব্রহ্মা বিষ্ণু শিবে সাক্ষী রেখে সরস্বতীর হিল্লে হোক না, শহরে দেওয়াল জুড়ে ভালোবাসার ফুল ফ্রেম দমকা হাওয়ার মতো সরস্বতীর প্রেম, সরস্বতীর প্রেম। 5 মিনিটের মধ্যে কিন্তু 2.5 মিনিট শেষ হয়ে গেছে। এবার কিন্তু জেঠু উপরে চলে আসবে। এভাবে যাবো? জেঠুর হার্ট কি ওনার মেজাজের মতন স্ট্রং? আপনি যখন আমাদের এখান থেকে চলে যেতে বলেছেন, আমরা চলে যাব, থাকার আবদারও করব না। আমার শুধু একটাই শর্ত ছিল, যাওয়ার আগে যেন আমি সবার হাসি মুখ দেখতে পাই। আরেকটা শর্ত ছিল, কাঁঠাল, লিচু, তরমুজ ফল নেই, কিন্তু ফলের জুস আছে। যাক ভীমাদা, একটা জিনিস দেখে ভালো লাগলো, এই বাড়িতে কারো কথার তো দাম আছে। ফল পাওনি তো কি হয়েছে, ফলের রস তো এনেছো, অন্তত কথা রাখার চেষ্টা তো করেছো। জানি আপনি আশীর্বাদও দেবেন না, তবুও একটা প্রণাম করতে চাইছি। দূরে থাকো। কথা দিয়ে কথা রাখলেন না জেঠু, যাবার আগে একটা প্রণামও করতে দিলেন না। আর বলবো, দাদু কি হচ্ছে এটা? তোমাকে আমি কতবার বলেছি না যে মুখে সবসময় হাসি রাখবে? আরে হাসি মানুষের আয়ু বাড়ায়। আর তুমি তুমি জানো মানুষে কত কত টাকা খরচ করে লাফিং ক্লাবে যায় শুধুমাত্র হাসার জন্য, আর তুমি এত ভালো একটা নাচ জামাই পেও মুখটা গোমড়া করে বসে আছো। তোমার এত দুঃখটা কিসের শুনি? আরে তুমি নাতি দেখেছো, পুঁতি দেখা এখনো বাকি আছে। আশীর্বাদ করো যাতে খুব তাড়াতাড়ি খুশির খবরটা দিয়ে যেতে পারি। আর এখানে ঢুকতে না পারলেও খবর এখানে ঠিক পৌঁছে যাবে।